2/3 মেজরিটি পাওয়ার পর যখন যিনি 2/3 মেজরিটি পেয়েছেন গত 55 বছরের ইতিহাসে তার আইনের ঊর্ধ্বে উঠে যান। আপনি টোটাল অনিয়মে চলছেন। আপনি যে এখন সংসদে সংশোধন কমিটি করতে চান এ নিয়ে তো কোনো আলোচনাই হয় নাই কখনোই। এই চালাকিটা কেন করলেন? একটা আদেশ দেওয়ার সময় আপনি সংবিধানের কোন ক্ষমতা বলে এটা করছেন? এইটা কেন করলেন না? এইটা বলে দিচ্ছি। এটা বলেন না কেন আপনি? এটা বলে দিচ্ছি। আপনি সবগুলোতে এইটা এখানে বলা আছে। এটা এখানে বলা 30 ভাগের 1 ভাগ ভোট দিয়েছে, এটা কখনো জাস্টিফাই করেন কিভাবে? এই ইনজাস্টিস হয় না বিএনপির প্রতি? আবার আপনি দেখেন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেগুলোকে আপনি প্রশ্ন নিয়ে আসলেন, সেখানে কি বিএনপির প্রতি আপনি অন্যায় করলেন না? গণভোটের প্রস্তাবক আজকের ক্ষমতাসীন দল নোট অফ ডিসেন্ট দিয়ে তারা যখন জুলাই সনদ স্বাক্ষর করে সেখানে তারা ঐক্যমত্যে যাইতে পারে নাই বলেই গণভোট ফাইনালি বলছে গণভোট হবে। আপনি গণভোটে যাওয়ার পর নোট অফ ডিসেন্ট আবার গণভোট কবে এটা নিয়ে অনেক কথা হয়েছে, আগে না পরে গণভোটে যাওয়ার পর নোট অফ ডিসেন্ট আর চলবে না। গণভোট নিয়ে বিতর্ক ছিল নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিনে। সেখানেও আজকের ক্ষমতাসীন দল স্ট্যান্ড করছে, উইন করছে। আচ্ছা, করার পরে নির্বাচন হলো। এবং গণভোটটা কি? গণভোট হইল বলা আছে সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে এই জনগণ হইল রাষ্ট্রের মালিক এবং জনগণের অভিপ্রায় প্রকাশ করার জন্যে এই যে গণভোট তাদের অভিপ্রায়টা প্রকাশ করছে। সেই অভিপ্রায় প্রকাশ করার পর গণভোট জয়লাভ করলো। আজকের প্রধানমন্ত্রীও বলছেন গণভোটকে হাতে ভোট দিছে তার কথায়ও ভোট দিতে আমরা মনে করি তার প্রতি মানুষ আস্থা আনছে, ভোট দিছে এবং উনি আস্থার থেকে সরবেন না। কিন্তু উনি এখন একেবারেই নীরব। ইটস এ কোশ্চেন মার্ক। উনি নীরব কেন? উনি প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এখন এই যে মালিকদের অভিপ্রায় হইল গণভোট। এখন আমি রাষ্ট্রের মালিক, আমরা ভোট দিছি, আমাদের অভিপ্রায় গণভোটের ভিত্তিতে সংস্কার হবে। এটা গণভোট হইলেই যে আইন হয়ে যাবে তা না, কিন্তু গণভোটের আলোকে আইনসভায় এটা ঢুকিয়ে আইনে রূপান্তরিত করতে হবে সংস্কারের ফর্মে। বাট বাংলাদেশের ট্রেডিশন 2/3 মেজরিটি পাওয়ার পর যখন যিনি 2/3 মেজরিটি পেয়েছেন গত 55 বছরের ইতিহাসে তার আইনের ঊর্ধ্বে উঠে যান। কোনো আইন তারা মানবেন না, কিছু ধার ধারবেন না এবং রেজাল্ট 0 পরিষ্কার। এবারও কি সেরকম সংখ্যা দেখতেছেন? 2/3 মেজরিটি পাওয়ার পর না মানলে কিছুই হবে না। আপনি না মানলে মানে আমি আলোচনায় বসলাম, মানলাম না, কিছু সংসদ কিন্তু চলছে। কিভাবে চলছে? আপনি টোটাল অনিয়মে চলছেন। আপনি যে এখন সংসদে সংশোধন কমিটি করতে চান এ নিয়ে তো কোনো আলোচনাই হয় নাই কখনোই। আগে পরে তো আলোচনা হয় নাই, এখন করতেছেন। এটা আপনি করতে পারতেন যদি গণভোটটা না আসতো, গণভোট ইস্যু না থাকতো যে আমাদের এই সংস্কার করা দরকার, আমরা একটা কমিটি করি। আপনি সংস্কার করার জন্য গণভোটকে মাঠে নিয়ে এসে পাশ করাই আনার পর আপনি সেখান থেকে সরে যাচ্ছেন। আপনি মানুষের আস্থা আপনাদের উপর থেকে উঠে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এখন আস্থা উঠে যাচ্ছে। বিরোধী দল পারবে না, তাদের কি করা উচিত? যারা বিরোধী দল তাদের বিরোধী দল আউট অফ কাউন্ট। কেন কাউন্ট? আমি বলি বিরোধী দলের ভিতরে আমি নির্ভরশীল না। উনি থাকলেন না থাকলেন, আমার তো 2/3 মেজরিটি আছে রে ভাই, জিনিসটা ওইখানে আসেন আপনি। সুতরাং আমি যদি ভাবি আমার 2/3 মেজরিটি আমি কাউকে বদার করবো না, বি শিওর অ্যাবাউট ইট। ইউ ক্যানট রান 15 ইয়ার্স লাইক হাসিনা। যদি ওইটা কেউ মনে করেন আপনারা যে হাসিনা যেভাবে, আমি আবারও বলছি, আগেও বলছি এখনো, হাসিনা যেভাবে বাংলাদেশের প্রশাসনকে তার মতো করে ব্যবহার করছে, সেকেন্ড ম্যান বাংলাদেশে আগামী 100 বছরে আসবে না যারা প্রশাসনকে এইভাবে ব্যবহার করছে। নাম্বার 1। নাম্বার 2, প্রশাসনটা বিরাট লেসন পাইছে হাসিনার সাথে কোঅপারেট করে কাজ করতে গিয়ে। আপনি প্রশাসনকেও সেভাবে পাবেন না। সুতরাং আলটিমেটলি কোথায় যাবে আমরা কনসিকুয়েন্স সম্পর্কে বলতে পারি না। কাজী মাহবুবুর রহমান, মানে আচরণে কি তাই মনে হচ্ছে 2/3 মেজরিটির কারণে তারা কাউকে তোয়াক্কা করছে? এটা কি কথা শো করেছে? আপনি দেখেন না হিসাবে এটা আপনি দেখেন, আমাদের যে 25শে মার্চ একজন থানা নির্বাহী কর্মকর্তার ব্যাপারে একটা অভিযোগ আসলো। একটা দলের কিছু লোকজন ওয়াকআউট করলো বা বের হয়ে গেল, কিন্তু এই ব্যক্তির ব্যাপারে কিন্তু রাষ্ট্র কোন ব্যবস্থা নেয়নি বা সরকার কোন ব্যবস্থা নেয়নি। আপনি এটা চিন্তা করেন গত 15 বছর এই ধরনের কোনো কথা বললে কি হতো? তার চাকরি চলে যেত। এমনকি তার ওই যে জিয়াউর রহমানকে স্মরণ না করা, ওই যে এটা আমি একটু এটা তো সংবিধান ফলো করছে। ফলোইং কনস্টিটিউশন, সংবিধান আছে, বঙ্গবন্ধু দেশের জাতীয় স্বাধীনতার ঘোষক। আমি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষক মানতে চাই না পার্সোনালি, ফর এক্সাম্পল, কিন্তু বইতে লেখা আছে মানবো না। এটা হয়, আপনি চেঞ্জ করেন না কাগজটা, চেঞ্জ ইট বাধ্য।
কাজী মাহবুবুর রহমান একই কথা জামাত তো ঐক্যমত্য কমিশনে করেছে, এত সুন্দর করে ঐক্যমত্য কমিশন নিজেকে জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষে না, বলে আপনি- সে নিজে প্রস্তাব করে গেছে বঙ্গবন্ধুর ব্যাপারে তার একই কথা, একই ধরনের কথা। ঐক্যমত্য কমিশন কথা আমি দেখছি না কোথাও, মানে আপনি জাস্টিফাইবল কোনো প্রপোজাল, যে প্রপোজালগুলো আমি যে আপনাকে 3টা উদাহরণ দিলাম, আপনি যে জাতীয়ভাবে আমাকে ইম্পোজটা করলেন 4টা প্রশ্ন দিয়ে, এখানে যে আমাকে কোনো চয়েস করার সুযোগ দিলেন না, সবগুলোর জন্য হ্যাঁ বা না? আমাকে যে বাধ্য করলেন হ্যাঁ না করতে, আমি তো এখানে 50% 60% একমত, 70% একমত ধরতে পারেন, কিন্তু আমি বাকি 30% একমত, অথচ ওই 70% জন্য আমাকে 30% মতামত ছেড়ে দিতে হলো। এটা তো ঐক্যমত্য কোশ্চেনের চালাকি, এটা চতুরতা। সেটা আপনি তো- এই জিনিসটা কখনো, সেটা তো এই আপনারা যেই কথাটা ভাই। বিএনপির উপরে কন্ডেম করছেন, এই কন্ডেম করা দরকার আপনাদেরকে আগে ঐক্যমত্য কমিশনকে নিয়ে, এবং ঐক্যমত্য কমিশনের বিচার করা দরকার তারা কেন এই না, কালকে ধরনের তো শুনলাম, প্রস্তাব- আপনি বিচার করেন না যাই করেন, ফসল তো আইসে গেছে। ফসল সেটা- আসছে। ফসল কিরকম একটা ইন্ডাস্ট্রি হইছে, এই ইন্ডাস্ট্রির ভিতরে কিছু প্রোডাক্ট বাজারে চলে গেছে, বিস্কিট, সাবান, সে তো কেক, process অনুযায়ী করে নাই। সবকিছু হলো। process অনুযায়ী পরে করে নাই। পরে কথা হইলো কি, ইন্ডাস্ট্রিটা যখন এস্টাবলিশড হইছে, অনিয়ম কিছু কাগজপত্রের ত্রুটি আছে, ভালো কথা, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলাম, প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্ট তো বাজারে খাইতেছে, বাজারে চলে গেছে। কাপড় ধুইতেছে সাবান দিয়ে। তা আমার তো গণভোটের পারপাসই শেষ, এটা পাস করলি কি, আর ওই যে রাষ্ট্রপতির যে আদেশ ফেল করলি কি, এটার ফসল তো গণভোট এসে গেছে, এইটাকে কি করবেন? আপনি সেটা যে নিয়ে আদেশটা challenge করেন। আপনি সবগুলো অধ্যাদেশ জারি করেন সংবিধানের এই ক্ষমতা বলে, কিন্তু একটা আদেশ জেনে দেওয়ার সময় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি এই চালাকিটা কেন করলেন? একটা আদেশ দেওয়ার সময় আপনি সংবিধানের কোন ক্ষমতা বলে এটা করছেন, এটা কেন করলেন না কেন আপনি? এইটা বলে দিচ্ছি, এটা বলেন না কেন আপনি? এটা বলে দিচ্ছি। আপনি সবগুলোতে এইটা আমার এখানে কাছে বলা মনে হয় আছে, কি? এটা এখানে বলা আছে। আমার কাছে মনে হয় কি এটা- তারা, এটা বলা আছে আমার কেন? কাছে মনে হয় ঐক্যমত্য কমিশন নিজেই এই জাতীয় অনৈক্যতা তৈরি করার একটা ফ্যাক্টরি তৈরি করে গেছে, এবং কি সে অদ্ভুত, তার প্রক্রিয়াতে বিএনপিকে কোণঠাসা করেছে, 30 ভাগের 1 ভাগ ভোট দিয়েছে, এটা কখনো জাস্টিফাই করেন কিভাবে? এই ইনজাস্টিস হয় না বিএনপির প্রতি? আবার আপনি দেখেন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেগুলোকে আপনি মডার্ন প্রশ্ন নিয়ে আসলেন, সেখানে কি বিএনপির প্রতি আপনি অন্যায় করলেন না? বিএনপি দল বাদ দিলাম, বিএনপির সমর্থকদের প্রতি অন্যায় করলেন না, যারা বাংলাদেশে বিএনপিকে সমর্থন করে যে নাগরিকরা, সেটা কিন্তু আমরা কেউ বলছি না। 3 নাম্বার হলো, আপনি যে প্রস্তাবগুলো সামনে নিয়ে আসছেন সেই প্রস্তাবগুলো কি বাংলাদেশের সুশাসন নিশ্চিত করতে পারে? আপনি কিভাবে যাচাই করলেন? আপনি তো কম্পারেটিভ পলিটিক্সে আমি দেখালাম আপনাকে, সাউথ এশিয়ার 3টা দেশে দেখালাম যে এই কাজগুলো করার পরে সুশাসন আসে নাই। তাহলে আমি যে আজকে উচ্চকক্ষ বানাবো, আমি যে আরো 100টা মাস্তান বানাবো না, আমি যে আনুপাতিক নির্বাচন বানিয়ে ছোট ছোট কয়েকটা দলে এনে সরকারকে অস্থিতিশীল করবো না, এই কথা বলবো। কাজী কি 1 মিনিট শুনে একটু বিরতিতে বলবে যাব, 1 মিনিট শুনবো, একটু রিঅ্যাকশনটা শুনে বিরতিতে যাব। ভাই আপনি ঐক্যমত্য কমিশনের দোষ দেন আর যাই দেন, ঐক্যমত্য কমিশনের যদি আমি অথর্ব বলি বা বুদ্ধিমান বলি, সারা বাংলাদেশের পলিটিশিয়ানগুলো কি করলেন? 8 মাস লেফট রাইট করলেন আর গেলেন আর আসলেন, তখন 3 মাসের মধ্যে নির্বাচন নিতে পারলেন না, তখন গিয়া বললেন না ইউনূস সাহেব আপনার লোকের সাথে কি বসবো আমি, আমার তো মেয়াদ শেষ হয়ে দিতেছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন দেওয়ার কথা, আপনি এই সমস্ত আলাপ রাখেন। কেউ কি বলেছেন? নো, কারণ হাফিজউদ্দিন সাহেব কনফার্ম করছেন, আমরা সব মেনে নিচ্ছি, ফাইনালি গণভোটও মেনে নিচ্ছি, যদি নির্বাচন না হয়, এই যে যদি নির্বাচন না হয়, এই যে আপনার থিওরি, আপনি ওইগুলা মেনে নিছেন, ওইগুলা ছলচাতুরি মেনে নিয়ে আইসা এখন আপনি টেক ওভার করার পর 2/3 মেজরিটি আপনি ছলচাতুরি এটাই করবেন। শুনবো বিরতির পর। আগে সতর্ক করে নাই, এখন কেন বিএনপি এগুলো বলতেছে? বিরতির পর আগে সতর্ক করছে, বিএনপি কন্টিনিউয়াসলি বলে গেছে। বিরতির পর ফিরে শুনি দর্শক।